আসসালামু আলাইকুম প্রিয় সিভিল ইঞ্জিনিয়ার ভাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফাইল ক্যাপ প্লাস কলাম প্লেসমেন্ট প্লাস ফাইল ক্যাপ, বটম জালি এবং টপ জালির স্পেসিং এবং সর্বশেষ রড বাঁধাই থেকে শেষ করে ক্যাস্টিং পর্যন্ত। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ফাইল ক্যাপ, যেখানে বটম জালিতে রড স্পেসিং করে বসানো হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন এখানে 4x4 ইঞ্চ একটা স্পেসিং করা হয়েছে বটম জালিতে। তো বটম জালিতে কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি পাইলের মাথা থেকে থাকে সেগুলোকে স্ট্রেট করতে হবে এবং ডিজাইন অনুযায়ী যেভাবে দেওয়া থাকে সেভাবে সেগুলোকে স্ট্রেটভাবে রাখতে হবে ডিজাইন অনুযায়ী। যদি রিং বসানো থাকে পাইলের মাথায় তাহলে সেখানে রিং বসাবেন, যদি এল শেপ করা থাকে সেখানে এল শেপ করবেন। তো সর্বোপরি যেটা বটম জালিতে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রডের যে মেইন বার সেটা যেন সঠিক ডিরেকশনে থাকে এবং বাইন্ডার যেন তার সঠিক ডিরেকশনে থাকে, এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। কোনোভাবে ব্লক মধ্যে ত্রুটি করা যাবে না। সাধারণত বটম জালিতে 3 ইঞ্চি ব্লক ব্যবহার করা হয়। 3 ইঞ্চি ব্লক ব্যবহার কারণ হচ্ছে আপনার রডে যেন কোনো প্রকারের কোনো ধরনের মাটির সাথে লেগে না যায় বা কভারিং যেন কোনোভাবে কম না পড়ে, ক্যাস্টিং করতে গিয়ে যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ওই জন্যই মূলত হচ্ছে মাটির নিচের যে ব্লক এবং কি সাইডের যে ক্লিয়ার কভার এটার জন্য সঠিক থাকে। সাধারণত 3 ইঞ্চি ক্লিয়ার কভার এখানে রাখা হয়। তো বটম জালি বিছানো শেষ হয়ে গেলে টপ জালি, যদি আপনার ডিজাইন অনুযায়ী টপ জালি থেকে থাকে তাহলে টপ জালিতে আপনি অবশ্যই সেমভাবে স্পেসিং করবেন, যেটা দেখতে পাচ্ছেন এখানে 5x5 একটা স্পেসিং করা হয়েছে টপ জালিতে। তো এখানে কলামের যে প্লেসমেন্ট সেই অনুযায়ী তো অবশ্যই বসানো হয়েছে। তো কলামে একটা জিনিস খেয়াল রাখবেন, কলামের যে মাটাম, যে এল শেপ মাটাম সেটা যেন সঠিকভাবে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং কি সকল প্রকার কার্যক্রম শেষ হয়ে গেলে ক্যাস্টিংয়ের জন্য যখন প্রস্তুত হয়ে যাবে তখন ক্যাস্টিং শুরু করতে হবে, যেটা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে এখানে সকল প্রকার কার্যক্রম শেষ করে সকল প্রকার চেকিং শেষ করে ক্যাস্টিং শুরু হয়েছে। তো এই বিষয়গুলা আপনি ইঞ্জিনিয়ারিং যে সেক্টর, সিভিল ইঞ্জিনিয়ারিং যে সেক্টর, সেই সেক্টর মেনটেন করেই আপনাকে কাজ করতে হবে। মনে রাখবেন আপনি যতই ভালো ম্যাটেরিয়ালস, যতই মালামাল ভালো বা সব কিছু আপনি ভালো দিলেন কিন্তু আপনার কাজের কোয়ালিটি ঠিক নেই। তো এটা ঠিক রাখার জন্য অবশ্যই একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়িটা নির্মাণ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফাইলটা ঢালাই করছি তার কিছু চিত্র। যদি আপনার ভাইব্রেটর মানে ক্যাস্টিংয়ের সময় যদি ভাইব্রেটর ভালো হয়, ভাইব্রেটরটা ভালো করে হলে হানিকম থেকে রক্ষা পাওয়া যাবে।